ঝাল আমসক্ত বানানোর জন্য আমি হাফ কেজি আমকে ছিলে নিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে আমি ধুয়ে ভালোভাবে নিয়েছি। তারপরে এখানে একটি পাতিলে আমি ঢেলে নিব। তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে আম সিদ্ধ করে নিব। এই যে আমার আম সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চামিচ দিয়ে গলিয়ে নিব। আপনারা চাইলে ডালঘুটনি দিয়েও গলিয়ে নিতে পারেন। এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এখন ছেঁকে নেওয়ার পর আমি এভাবে চামিচ দিয়ে এটাকে আস্তে আস্তে করে আমি নিচের পিউরিগুলো নিয়ে নিব। তারপরে এই যে বাড়তি জিনিসগুলো আমি ফেলে দিব। এখানে একটি প্লেটে আমি সরিষার তেল দিয়ে মেখে নিব যাতে আমসত্ত্বটা দেওয়ার পরে উঠে আসে। এই যে আমার রেডি হয়ে গেছে। এখানে আমি আরেকটি পাতিলে হাফ কাপ চিনি দিয়ে দিব। চিনিটাকে আমি ক্যারামেল করে নিব। এখানে আমি আলাদা রং ইউজ করিনি, চিনিটাকে ক্যারামেল করে নিয়েছি। যে আমার ক্যারামেল রেডি হয়ে গেছে। এখন চামিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমের পিউরিটা দিয়ে দিব। আমের পিউরিটা দিয়ে তারপরে আমি হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে নেবেন। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। যদি একটু শক্ত শক্ত দানা থাকে আপনারা ভয় পাবেন না, এটা আস্তে আস্তে মিশে যাবে। আমি পুরো আমসত্ত্বটা আমি লো আঁচে করে নিয়েছি এবং ঘনত্বটা ঠিক এরকম হবে, তাহলে আমি আমসত্ত্বটা নামাবো। এই যে আমার আমসত্ত্বটা রেডি হয়ে গেছে। এখন আমি প্লেটে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর আমসত্ত্বটা আমি ঘুরিয়ে প্লেটের মধ্যে ছড়িয়ে নিব। এতে আমসত্ত্বটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন আমসত্ত্বটা আমি রোদ্রে দিয়ে দিয়েছি। 2 দিন আমার রোদ্রে লাগানো হয়েছে। তারপরে আমি আমসত্ত্বটা কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো আমসত্ত্বটা কেটে নেবেন। এখন আমি এই সাইড থেকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এখন আমি আমসত্ত্বটাকে ঘুরিয়ে এভাবে রোল করে নিব। আমার আমসত্ত্বটা পারফেক্ট হয়েছে কারণ মাঝখান দিয়ে ফেটে যায়নি। তারপরে আমি একটি প্লেটে সাজিয়ে নিব এবং এভাবে করে আমি পরিবারের জন্য ঝাল ঝাল আমসত্ত্ব করে নিয়েছি।